এরা যেভাবে সেলফির নিশায় ধরে গেছে, না জানি কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে। আল্লাহ এদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। এই ডিজিটাল বইয়েদের একটু সমস্যা আছে, এজন্য যা সিদ্ধান্ত নেওয়ার বাসর রাতে, ওই যে কথা আছে না, বাসর রাতে বিড়াল মারো। তো বাসর রাতেই তোমার 50 বছরের জীবনে কি কি প্ল্যান আছে, কথা কোন, তো আপনার এই 50 বছরের ভবিষ্যৎ কি চিন্তা ভাবনা আছে, এটা আপনার বইয়ের সাথে শেয়ার করতে হবে। যে আমি এরকম পুরুষ আর এরকম একটা বউ চাই, তুমি আমার মনের মতো এইভাবে চলবে। বাসর করে সেলফি তুলবে, না হলে দাম্পত্য জীবনের কথা বলবে। এরা তো হুঁশ পায় না, এরা সেলফি তোলা, মালা বদল, ডিজে পার্টি, লাভালাভি, গান বাজনা যে কায়দায় শুরু করে, বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে। আর সাথে বোকার কেউ আছে? এরা যেভাবে সেলফির নিশায় ধরে গেছে, না জানি কোন দিন বাসর ঘরে লাইভ শুরু করে। আল্লাহ এদের হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। ঠিক আছে, বিয়ের আগে মা 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 ছাড়া কিছুই বোঝেন, আর বিয়ের পরে বউ বউ জিকির, এটা যেন না হয়। মায়ের ভালোবাসা মায়ের মতোই থাকবে, বইয়ের ভালোবাসা বইয়ের মতোই থাকবে। ঠিক আছে, ফরজ পর্দা মাইনা আল্লাহর বিধান মেনে বোরকা পরে হাত মুজে পা মুজে লাগাইয়া কক্সবাজারের সমুদ্রে সৈকতে দাঁড়াইয়া, সমুদ্রের সৈকতে দাঁড়ায় বিবিকে বলবেন, বিবিলে এ প্রাণের বিবি রে, তাকা দেখ আল্লাহর সৃষ্টি সমুদ্রের ঢেউ, আল্লাহর সৃষ্টির সমুদ্রের ঢেউ, আশেপাশে নেই তো কেউ, আমার কাছে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ, কথা কয় না কেন? বউকে কাছে নিয়ে আপনি সমুদ্রের সৈকত ঘুরবেন, এখানে সেখানে যাবেন, চিড়িয়াখানায় যাবেন, বউকে বোরকা পরায়া পর্দা করায়া হালাল ভাবে স্বামী স্ত্রী ঘোরাফেরা করলে কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আমি কি বলেছি, কক্সবাজার যায় হাফ প্যান্ট পরে স্বামী স্ত্রী গোসল করেন, তাহলে গুনাহ হবে। কথা কি বোঝা গেল? কিন্তু ফরজ পর্দা মেনে বউকে নিয়ে এখানে সেখানে ঘুরতে যাওয়া জায়েজ আছে, ঠিক আছে? বোরকা ছাড়া ঘোরা যাবে না, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? চলেন, মাঝে মাঝে বইয়ের মন খুশি রাখা লাগবে। দেখেন আমাদের রসুল কেমন কেমন মহামানব, সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় ফাঁকা ময়দান, আম্মাজান আয়েশাকে বলতেছেন, না আজকে একটু দৌড় মারা হোক দুইজন, সুবহানাল্লাহ। কম কেমন রোমান্টিক নবী ছিলেন, সুবহানাল্লাহ বলেন। যেই দৌড় মারছেন, বুঝছেন, আম্মাজান আয়েশা পাতলা মানুষ ছিলেন, রসুলের আগে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। সেই খুশি আম্মাজান, সেই খুশি। একদিন খুশি করলেন, আবার আর একদিন রাতে সুযোগ পাইছেন, বলে আয়েশা আজকে, সেই দিন আবার আয়েশাকে নবীজি হারাইয়া দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কি রোমান্টিকতা ছিল তাদের দাম্পত্য জীবন। আম্মাজান যেই গিলাসে পানি খাইতেন, রসুল ঠিক গিলাসটা ঘোরাইয়া ঘোরায় আম্মাজান যেই জায়গাতে ঠোঁট লাগাইছে ওই জায়গায় ঠোঁট লাগাইয়া রসুল পানি পান করেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, স্বামী স্ত্রীর ভিতরে যদি এগুলো থাকে, ভালোবাসা কমবে না বাড়বে? কমবে না বাড়বে? গিলাসে বইয়ের পানি খাওয়া যায়, যে গুল মাকে, কথা খায় না কেন? আর মুখের যে গন্ধ, কথা কয় না কেন? আর স্বামী যদি খায়, বউ কি খাইতে পারে? বিড়ির যে গন্ধ, কথা কন ঠিক কিনা? আমার এক শালি আছে, কয় দুলে ভাই বিড়ির ওয়াজ করেন কেন? জানেন না দিনে 3-4 প্যাকেট খায়, এমন শরীরের গন্ধ দুলে ভাই, কথা বলে, এমন গন্ধ। আমার কাছে যখন আসে মুখের উপরে ওন্না দিয়ে রাখি, বাকি জায়গায় যা হয় হয়ে যায়। তার মানে আপনার বউটা, আপনি যদি বিড়ি সিগারেট খায় আপনার বউয়ের কাছে যান, তাকে আপনি মানসিক টর্চারিং করেন, কথা বলেন ঠিক কিনা? আপনার বউ মুখ ফুটে বলতে পারে না, আপনার খাই যে বললে যে থাপ্পড় লাগায় দেবেন, সে কষ্ট সহ্য করে যায়, এই জন্য অন্তত ব্রাশ করে যায়, কথা কয় না। রাগ করছেন না? আমার ছোট পিচ্চি বাচ্চা আছে, বুঝছেন, জোরাত আলী এক নানা আছে, চুমা খাইছে, ওই সিগারেট খায়, এই গান নাচতেছে, আব্বু সেই সিগারেটের গন্ধ, এই বুড়া তুই আমার কোনোদিন চুমা খাবি, কথা বোঝেননি? এই জন্য আমাদের সংশোধন হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? কি খান যেটা খালে শরীর থেকে গন্ধ বের হয়, ধোঁয়া উড়িয়ে যায়, ফাও ফাও,
দেখবেন মা বোনেরা যখন মাঝে মাঝে বিরক্ত হয়, রাগান্বিত হয়ে সন্তানকে কোলের মধ্যে দিয়ে বলে, থামাও, একটু সামলাও, বাপু যেমন খারাপ হইছেও একটা তেমন খারাপ, প্যাপু ভ্যাপু ধরলে আর ছাড়ে না। কথা কন ঠিক কিনা? দেখবেন বাজান, সন্তান যদি খারাপ হয় সব দোষ বাপের, আর ভালো হলে কয় মায়ের মতো হসে। কথা কন। আর খারাপ হলে কার মতো আছে? বাপের মতো। আর ভালো হলে মায়ের মতো। কথা কন ঠিক কিনা? কিছু কিছু মহিলা দেখবেন রাগান্বিত হয়ে গেলে কয়, ধরো তো সামলাও, এর পেপু ভালো লাগে না, মানে আছাড় মারে মারে ফেলে দেই, তুমি সামলাও তো। কথা হয় না। যে বইয়ের মেজাজ এরকম গরম, কথা কয়। এরপরে যখন বড় ছেলে দুপুরবেলা গেছে দেখতে, আব্বা শরীরের কি অবস্থা, কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি বমি দেয় আর পাতলা পায়খানা দেয়, দাঁড়ায় থাকতে পারবা না, বউ বাচ্চা কোসিনার সময় আল্লাহ দেবে না। কথা বলে ঠিক কি না? এই জন্য অহংকার করতে নাই। কথা বলেন ঠিক কি না? যত অহংকার করবেন তত পতন আছে, আর যত বিনয়ী হবেন তত মর্যাদা বাড়বে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, মুসা আলাইহিস সালাম কিপ্তিকে একটা ঘুষি মারলেন, এক ঘুষি বা থাপ্পড় মারলেন, কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, জায়গাতে খালাস। মুসা নবীর বিরুদ্ধে ফেরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। এইবার মুসা আলাইহিস সালাম যখন হয়ে গেলেন মার্ডারের আসামি, আল্লাহ ডেকে বলে, মুসা আর থাকা যাবে না, এইবার মাদাইনের দিকে রওনা করো। আল্লাহ পাকের অর্ডার পাইয়া মুসা নবী চলে গেলেন মাদাইনে। মাদাইনে যাওয়ার পর লম্বা ইতিহাস সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, ওই জায়গায় পানি খাওয়ানোর ঘটনা মানে কালেমা ওয়াজ করে। আমি আর ওই কথাটা বললাম না। শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে বাজান গো আমার পয়গাম্বার চলে গেলেন আর এক পয়গাম্বারের বাড়িতে। ডেকে বলে, আব্বা এই ছেলেটা এত বড় লাজুক আর ভদ্র, দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। বলেন আল্লাহু আকবার। অত্যন্ত লাজুক এবং ভদ্র এই দুইটা ছেলে। এই ছেলেটা অত্যন্ত ভদ্র। দুইটা বোন যখন এইভাবে বললেন, পয়গাম্বার বলে, ঠিক আছে মা, তাহলে এই ছেলেটাকে আমাদের রাখাল হিসাবে আমরা রেখে দিলাম। আল্লাহর পয়গাম্বার শোয়েব আলাইহিস সালামের বাড়িতে 8 থেকে 10 বছর থাকলেন রাখাল হিসাবে। বড় মেয়ে সফুরার সাথে পয়গাম্বারের বিবাহের ব্যবস্থা করে দিলেন। এইবার মুসা নবী যখন শোয়েব আলাইহিস সালামের বড় মেয়েকে বিবাহ করলেন, 8 থেকে 10 বছর শ্বশুর বাড়ি থেকে থাকলেন ঘর জামাই। এলাকায় যদি কেউ ঘর জামাই থাকে বুঝবেন মুসা নবীর সুন্নত আমল করতেছে। ঘর জামাই বলে কেউ অবহেলা করবেন না। জোরে বলেন মারহাবা। এইবার আল্লাহ ডেকে বলে, মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গুছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আমার ভাইয়েরা লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, পয়গাম্বার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে মিশরের দিকে রওনা করে যখন তুর পর্বতে আসলেন, আমার আল্লাহ পাক তখন পয়গাম্বারকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ তখন পয়গাম্বারকে বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া আল্লাহ ডেকে বলে, রে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, হে মুসা তোমার ডান হাতে ওইটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে পয়গাম্বার সুন্দর করে উত্তর দিয়া বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ডেকে বলেন, আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা। মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। যুবক, তোমার মতো যুবক মহিলার কণ্ঠ পাইলে পাগল হয়ে যাও, ভুল করে রং নাম্বারে মিস কল দিলে যুবক পাগল হয়ে যায়। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলেও মহিলার কল দেয়, আছে না? মেয়ে তখন ওই পাশ থেকে বলে, ভাইয়া সরি ভুল হয়ে গেছে। ভাই ভুল করলি কেন? ভুলের মাসুল দেওয়া লাগবে। আমার নিভানো আগুন কেন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল।
কথা কোন ঠিক কিনা? যুবকরা, তুমি আমি মহিলার কণ্ঠ শুনে পাগল হয়ে যায়, আর মুসা নবী কথা বলে কার সাথে? আল্লাহর কুদরতি জবানের আওয়াজ না জানি কত মিষ্টি, কত সুন্দর, কত মধুর। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ ডেকে বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার হাতের লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। পয়গম্বর হাতের লাঠিটা নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী তখন বলে, বাপ রে বাপ, এই যে জাতের সাপ আমার বংশ করে দিবে সাপ। ভয়ে পয়গম্বর দৌড় মারতে চায়। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি। আবার সাপের দিকে হাত বাড়াও, আবারও পূর্বের মতো লাঠি বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর ভয়ে ভয়ে ধরতে গেলেন, আবারও হয়ে গেল কি লাঠি। এইটা আল্লাহর দেওয়া কি মজা যায়। যে শেষের দিকে আসছে, কষ্ট হচ্ছে আপনাদের ভাই, ওটা বসে করেন। যদি বিরক্ত লাগে বলেন, এই জায়গাতেই এখনই দোয়া। ঘটনাটা শেষ না করলে আসল মজা পাবেন না। একবারে শেষের দিকে আসছি। শোনেন বাজান গো, আমার কষ্ট হয়ে যাচ্ছে। 2.5 ঘন্টা পার হয়ে গেছে, তারপরে আমি কথা বলতেছি। জেলা আর কয়েকটা মিনিট মিল করি, আর 22 মিনিট আছে, দেওয়া যাবে না? হ্যাঁ, তাহলে হয়ে যাবে। ফাইনাল খেলা এসে গেছে। লিল্লাহি তাকবীর। হ্যাঁ যুবক শোনো, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালাম। এই যে কুদরতের 2টা নিদর্শন দান করলাম, 2টা মুজিজা দান করলাম। এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, এইবার ফেরাউনের নিকট যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা রে, যাও ফেরাউনের নিকট যা, দিনের দাওয়াত পৌঁছাও। আর ফেরাউনকে বলো, ফেরাউন রে, তোর বানানো আইন দিয়ে মিশর চলবে না, এখন মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। পয়গম্বরকে যখন আল্লাহ বললেন ফেরাউনের নিকট দিনের দাওয়াত পৌঁছাও, পয়গম্বর তখন ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফেরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ যার সাথে আছি, কেউ তাকে ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, পানিতে ডুবাইও মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নেওয়ার পরেও ওই জালেমেরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। কথা বলেন ঠিক আছে? সামনের দিকে যাই বাজান গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, পয়গম্বর অবশ্যই যেতে হবে। নবী মুসা ডেকে বলে, আল্লাহ আমার বড় ভয় করে। পয়গম্বর তখন ডেকে বলে, আল্লাহ যেহেতু যাওয়াই লাগবে, আপনি দায়িত্ব দিয়েছেন, আমার অন্তরে একটু ভয় লাগে, আমি একটু আপনার কাছে দোয়া প্রার্থনা করি। ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম, তখন হুজুর কোরআন শরীফ হাতে দেওয়ার সময় দোয়াটা পড়িয়েছিলেন। আমরা তখন ভেবেছিলাম এই দোয়া মনে হয় কোরআন খোলার দোয়া। তাফসীর পড়তে গিয়ে বুঝতে পারলাম এটা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম জালেম ফিরাউনের দরবারে দাওয়াত দেওয়ার আগে এই দোয়া আল্লাহর কাছে করেছিলেন। কথা বলেন ঠিক কি না? তারা যদি কাপ মারতো তো তোমাদের সমস্যা কি? হ্যাঁ, সব দেশ খুশি। আরে বাবা, চাচা কয় কি? কয় সব দেশ খুশি হয়ে গেছে, ভারত হেরে গেছে। কথা কন ঠিক কি না? বাজান গো আমার, হ্যাঁ বুঝতে পেরেছি বাজান। ভারতে দেখবেন, আরে
মুসলমানেরা একটু সেঞ্চুরি মেরে সিজদা দেবে, সেইটা নিয়ে ওরা সমালোচনা করে। ওরা ঢোল পিটায়, সমালোচনা হয় না। লুলু লুলু দেয়, সমালোচনা হয় না। কিন্তু কোনো মুসলমান সিজদা দিলেই ওদের গায়ে জ্বালা পোড়া হয়। কেন? তুমি তোমার ধর্ম পালন করো, আমরা তো বাধা দেই না, তোমাদের ধর্মের বিরুদ্ধেও কথা বলি না। কিন্তু মুসলমান আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য ক্রিকেটের মাঠে সিজদা দিলে সেইটা নিয়ে কেন সমালোচনা হয়? কথা কয় না? রাগ করতেছেন নাকি আপনারা? ওরা ঢোল পিটায়, লাফালাফি করে, নাইকে দিয়ে লাফালাফি করে, নাচানাচি করে, ওগুলোর সমস্যা নাই। আহা মুসলমান, এটা আমাদের বোঝা লাগবে। সবাই বন্ধু হয় না, সবাই বন্ধু হওয়ার যোগ্য না। কথা বলেন ঠিক কি না? বন্ধুত্বের দোহা দিয়ে আমরা বুক ফেতে ভালোবাসলে ওরা হয়তো বা ছুরি চালানোর চেষ্টা করতেছে। কথা কন ঠিক কি না? ওই যে বন্ধুই বন্ধুর গোস্ত খায়, দেখো নাই? মুসলমানের বন্ধু কোনোদিন চাকমা হতে পারে? ওই যে দেখলা বন্ধুর টুকরো টুকরো করে গোস্ত রান্না করেছে, দেখো নাই তোমরা? এগুলোর দ্বারাই প্রমাণ হয় সবাই বন্ধু হওয়ার যোগ্য নয়। কথা বলেন ঠিক কি না? যাই হোক, আর কথা বাড়াবো না বাজান, শেষ কথাগুলো বলে দেওয়া যায়। আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম কিনে ফিরাউনের নিকট চলে গেলেন। অকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া অন্য কিছু বলবো না, বিদায় বনি ইসরাঈলদেরকে মুক্ত করে দাও। এই কথা শোনার পর ফিরাউন তখন ডেকে বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন তখন ডেকে বলে, যদি তুমি সত্যি নবী হয়ে থাকো, তোমার কাছে বাস্তব দলিল বা প্রমাণ কোনো কিছু এনে থাকো, সেইটা আমাদের সামনে হাজির করো। যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, এমনি নবী দাবি করবা তাহলে তো হবে না। তুমি যে নবী এটা বোঝানোর জন্য তোমার কাছে দলিল কি আছে? দলিল আছে কি? দুইটা। মনে নাই? মনে নাই? এইবার আল্লাহর পয়গাম্বার ফিরাউনের সামনে দলিল উপস্থাপন করলেন। হাতের লাঠি ফেলা হয়ে গেলেন বিশাল বড় একটা সাপ। এরপরে বগল নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার দেখালো। এই দৃশ্য দেখার পর ফিরাউনের লোকেরা ডেকে বলে, ইন্না হাযা লাসাহিরুন আলীম, নিশ্চয় নিঃসন্দেহে এই ছেলেটা মস্ত বড় জাদুকর। নবী দেখায় মজেজা আর এরা বলে জাদু। কথা বলে ঠিক কি না? নবীরা কি জাদু দেখায় না মজেজা? শোনেন, শেষ কথা এসে গেছে। লিল্লাহে তাকবীর। এই দৃশ্য দেখার পর ফিরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে, ও নেতা, এই ছেলেটা জাদু দেখায় আমাদের চেয়ার দখল করতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়, ক্ষমতার চেয়ারে বসতে চায়, আমাদের ভীতি দেখাইয়া দেশ থেকে পালাইতে বাধ্য করতে চায়। এখন কি করা যায়? সমস্ত লোকেরা ডেকে বলে, আমাদের টাকা পয়সার অভাব নাই, আমাদের দেশেও তো জাদুকরের অভাব নাই। তারা তখন কি করলো? বন্দর থেকে দক্ষ হাজার জাদুঘর ফিরাউনের নিকট উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘরেরা ফিরাউনের নিকট উপস্থিত হয়ে ডেকে বলে, নেতারে, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আমাদের পুরস্কারটা কি, লাভটা কি? খেলায় নামার আগে জানার দরকার আছে না নাই পুরস্কারটা থাকবে কি? বোঝেন নাই? ট্রফিটা কি থাকবে? আমরা যে আপনার শত্রু মুসাকে পরাজিত করব, আমাদের বেনিফিটটা কি, লাভটা কি? কি দেবেন আমাদেরকে? জাদুকররা বলতেছে কার কাছে? ফিরাউনের কাছে। ফিরাউন তখন বলে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা হবা আমার নিকটতম লোক, তোমরা এই দরবারে বসবাস করবা। আজ থেকে তোমরা হবা আমি ফিরাউনের কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? নেতার কথা এখন ক্রসফায়ার করা যাবে, দাড়ি টুপিওয়ালাকে গুলি মেরে শেষ করে দেওয়া যাবে। নেতা যা বলবে নেতার কথাই তাই করা যাবে। লোকটা আজান দেয়, ইমামতি করে, মুয়াজ্জিমি করে, ইসলামী আন্দোলন সাপোর্ট করে, এটাই অপরাধ। আজান দিতে গেছে, পথের মধ্যে লাশ হয়ে গেছে। এমন ঘটনা পৃথিবীর জমিনে আছে না নাই? কথা বোঝেন নাই মনে হয়। ঘটনা খুব খেয়াল করে শুনবেন বাজান গো আমার। নেতা যদি বলে তুমি আমির
তুমি আমার কাছের লোক, তুমি আমার মানুষ, আমার লোক, আর কিছু লাগে? এত বড় সাপোর্ট পালে নেতার কথায় যা খুশি তাই করা যাবে, কথা বলেন ঠিক কিনা? এই কথা শোনার পর জাদুঘররা খুব খুশি হয়ে গেল, ডেকে বলে নেতা তাহলে ঘর বাড়ি আরো বেশি করে বানান, এই দরবারে কয়জনকে জায়গা দেবেন, আমরা বউ বাচ্চা নিয়ে একবারে আসবো। ওরা সেই খুশি, কথা বোঝেন না? নেতা বলছে এই দরবারে থাকবা তোমরা আমার লোক। জাদুঘররা খুশি হয়ে গেছে। এইবার বাহিরে যায়া হাজার হাজার মানুষ সেমিফাইনাল খেলা দেখার জন্য রেডি হয়ে আছে বাজান গো আমার। এইবার জাদুঘরেরা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ডেকে বলে, ও আল্লাহর নবী মুসা, জাদুর বান আগে কে নিক্ষেপ করবে? তুমি আগে জাদুর বান নিক্ষেপ করবা নাকি আমরা আগে নিক্ষেপ করব? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে। মারহাবা বলবেন না? এবারে জাদুঘরেরা জাদুর বান নিক্ষেপ করলো। আজিম, সত্যি সত্যি সেদিন তারা বড় বড় জাদুর বান নিক্ষেপ করেছিল। কি করেছিল জানেন? বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, এমনকি মানুষের চোখে পর্যন্ত জাদু নিক্ষেপ করছে। জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে 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 ওদের চালান পাতি শেষ। কথা বোঝেন নাই? ওদের যত জাদুর ক্যাপাসিটি ছিল, কৌশল ছিল, সব নিক্ষেপ করা শেষ। তখন ডেকে বলে, নবী মুসা, আমাদের জাদুর বান যা ছিল সব নিক্ষেপ করেছি, এইবার তুমি তোমার জাদুর বান নিক্ষেপ করো। পয়গাম্বরকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে জানা দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে বলেন, ও নবী মুসা, হাতের লাঠিটা ধরে আছো, ওটা খালি ছেড়ে দাও। আল্লাহু আকবার বলেন। হাতের লাঠিটা পয়গম্বর ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। যত জাদু নিক্ষেপ করেছিল ওই সাপটার নিচের ঠোঁটটা ছিল নিচুতে, ওপরের ঠোঁটটা ছিল 80 ফিট উঁচুতে। সমস্ত জাদুর বান এক নিঃশ্বাসে খায়া দেখে বলে, ফিরাউন রে, তোর কি জাদু আরো আছে? আল্লাহু আকবার বলেন। জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখা সেইটা জাদু না, এটা জাদুর দাদু। আল্লাহু আকবার বলেন। কারণ জাদুঘর জাদু শ্রেণী, নেতা নেতা শ্রেণী, হুজুর হুজুর শ্রেণী, শিক্ষক শিক্ষক শ্রেণী, স্বর্ণকার স্বর্ণকার শ্রেণী, দালাল দালাল শ্রেণী। যাই যে কাজ করে সেই কাজের লোক দেখে বোঝেন নাই? জাদুকররা বুঝতে পেরেছে নবী মুসা যেটা দেখা এটা কোনো জাদুর বান নয়, কারণ ওরা জাদুকর, ওরা বোঝে মুসা আলাইহিস সালাম যেটা দেখাছে এটা জাদু না, যে আল্লাহর কথা বলতেছে সেই আল্লাহর কুদরতি শক্তি। সুবহানাল্লাহ বলে। এইবার জাদুকররা কি করলো? ওয়াউলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সিজদায় মাথা নত করলেন এবং তারা ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। জাদুকররা ডেকে বলে, আমরা ঈমান আনলাম সেই বিশ্বের রবের প্রতি যিনি মুসা এবং হারুনের প্রতিপালক। বলেন আল্লাহু আকবার। এইবার যখন জাদুকররা কালিমা পড়ে ঈমান গ্রহণ করলো, তারা যখন মুসলমান হয়ে গেল, ফিরাউন তখন হুমকি দিতে লাগলো, তোমাদের এত বড় সাহস, আমার অনুমতি ছাড়াই ঈমান গ্রহণ করলা, কালিমা পড়লা, মুসা নবীর দলে নাম লেখাইলা, তোমাদের সাহস তো কম নয়, এইবার আমি তোমাদের হাত পা কেটে নেব, শুলিতে চড়াবো। জালেমেরা যখন পারে না তখন দেয় হুমকি। জালেমেরা কি দেয়? ভালো করে বোঝেন বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার নতুন যারা ঈমান গ্রহণ করেছে তারা তখন ডেকে বলে, তোর মতো জালেমের পক্ষে, তোর মতো জালেমের পক্ষে, তোর পক্ষে সাপাই গায়ে লাফালাফি কইরা মরার চাইতে ঈমান গ্রহণ করে মুসা নবীর দলে ঈমান গ্রহণ করে মরাই ভালো। যেহেতু মরা লাগবে, তোর মতো জালেমের পক্ষে থেকে মরতে চাই না, আমরা ঈমান গ্রহণ করে আল্লাহর ভয় নিয়ে মরতে চাই। বলেন আল্লাহু আকবার। এইবার ফাইনাল খেলা শেষ হয়ে গেছে। শোনেন শোনেন, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, আর ফিরাউনের খালি জ্বলে। ফিরাউনের কি হয়? ও তো সহ্য করতে পারতেছে না। জি জি, এইবার খেয়াল করেন বাজান গো আমার,
এইবার মুসা আলাইহিস সালাম এবং তার দলবলকে আঘাত করার জন্য, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য 3 দিক দিয়ে আক্রমণ চালাইছে, পিছন দিক দিয়ে ধাওয়া করছে। পয়গাম্বার মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড়াইতে 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 লোহিত সাগর দরিয়ার নিকটবর্তী হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এইবার সাগরের নিকটবর্তী যখন হয়ে গেল, উম্মতেরা ডেকে বলে, নবী মুসা, হয় দরিয়ার পানিতে ডুবে মরা লাগবে, আর না হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরতে হবে। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমি আর তোমরাই নাই, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের রব, তিনি মুছে দিবেন। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের ভিতরে জানা দিলেন, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানা দিলাম, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের বুকে একটা আঘাত করো, আমি আল্লাহ পাক তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দিব। সুবহানাল্লাহ বলেন। সমুদ্রের বুকে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন, সমুদ্রের পানির ভিতরে দিয়া আল্লাহ পাক পারাপারের জন্য ভিআইপি রাস্তা বানায় দিলেন। আল্লাহ অর্ডার করলেন, নবী মুসা, তোমার উম্মতদেরকে নিয়ে নিরাপদে দরিয়া পার হয়ে যাও, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঈমানদারদের দুঃখ কষ্ট দূর করে দেওয়ার জন্য দায়িত্ব আমি আল্লাহ। এইবার বিশাল দরিয়া আল্লাহ তাআলা পার করে দিলেন। ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে এসে দেখে ভিআইপি রাস্তা, দেখে মনে করার বাপ দাদা 14 গোষ্ঠী বানায় গেছে। সমস্ত সেনাবাহিনীদেরকে বলো, এই রাস্তা পার হয়ে গেছে, ধরো ধরো, এই সবাই ওঠো, সবাই ওঠো। নেতার কথা শুনে সবাই উঠছে, একজনও বাকি নাই। নেতার কথা শুনে সবাই যখন উঠছে, ওরা যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, আমরা তখন ডেকে বলে, পানি রে তুমি হুকুম মানো কার? বলে আল্লাহ আপনার। তাহলে সমুদ্রের বুকে উতাল পাতাল ঢেউ সৃষ্টি করে দাও। আল্লাহর অর্ডার পাইয়া আমার ভাইরা সমুদ্রের পানির ভিতরে উথাল পাতাল ঢেউ সৃষ্টি হয়ে গেল। সমুদ্রের পানির ঢেউ ফিরাউনের সেলা চামুন্ডা সেনাবাহিনী ক্যাডার মাস্তান যারা ছিল, ওরা পানি খাইয়া সুবে মরে শেষ, সবগুলো মরে গেছে, একজন জীবিত আছে, সেটা হলো বড়টা। বড়টা বলতে কে? এ সহজে মরবে? কথা কয় না কে? ও যে পাপ করছে ভাই, কথা কন না কে? ওর সহজে মৃত্যু হবে? তা আপনি খালি কন আল্লাহ ওই মরে না, অমুক মরে না, তুমুক মরে, পাগলা নাকি আপনি? এত সহজে মরবি? আপনি মানুষের জন্য মৃত্যু কামনা করেন কেন? দোয়া করেন আল্লাহ আরো জীবিত রাখো, আরো বেঁচে থাক। কথা কয় না? মানুষের মৃত্যু কামনা করে, কয় হুজুর এতগুলো মুসলমান মারতেছে, এই ইসরায়েলেরা শেষ হয়ে যায় না হুজুর? এটা বাতাস উঠবে, ওরা মরে যাবে। ওর বুদ্ধি আল্লাহ শোনে। কন্যাতা নিয়ে বুড়ে হয়ে গেছে, সাদত মাল নাই হুজুর, তাও বলতেছে মুসলমানদেরকে দেখে নেওয়া হবে। আল্লাহ মরে না, সময় হলে মরবে। কথা কন ঠিক কিন? জো বাইডেন দেখেন না, বিমানে উঠবে যা, উষ্টে খায় পড়ে যা, তারা যখন তখন মরবি। কথা কন ঠিক কিনা? এদেরকে বিদায় করতে আল্লাহ সময় লাগবে নাকি? কথা কন, কথা কন। হাতি ঘোড়া গেল তো কেউ থাকবে না, সবাই চলে যাবে। কথা কন ঠিক কিনা? শেষ কথাটা বলে দিয়ে যাই বাজান গো আমার, এ মুসলমান আল্লাহর গোলাম, শেষ কথাটা আপনাদের উদ্দেশ্যে বলে যায়। এইবার ফিরাউন পানি খাইতেছে, পানি খাইতেছে, আর মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে শুনে যান। বলবো বলবো? বলতেছে ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। দেখে বলে আল্লাহ আমি ঈমান আনলাম। কে 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 বলতেছে? ফিরাউন। শোনেন শোনেন কি নাটক জানে ভাই। দেখে বলে আল্লাহ আমি ঈমান আনলাম, বনি ইসরাঈলের যে আল্লাহর প্রতি ঈমান আনছে, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, ঘোষণা করছি আমি ঈমান আনছি। ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। আর পানি খিলাস না, আল্লাহর পানি খাওয়াইও না। ও আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চুবাইও না। কথা বোঝেন? আল্লাহ কি বলতেছে জানেন?
আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জবাব দিলেন, আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে, এখন ঈমান আনছো, এখন এর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো, নাফরমানি করেছো, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। তোমার ঘরের স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছিল, তাকে নির্যাতন করে বিদায় করেছো। তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছিল, গরম তেলে চুবাইয়া বিদায় করেছো। 40 বছর ক্ষমতার দাপটে শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো। ঘরে ঘরে ক্ষমতার দাম্ভিকতা অহংকারে মূর্তি ঢুকাইয়া দিয়েছো। আর এখন বলছো আমি আল্লাহ ঈমান আনছি। কথা কও। আমার আল্লাহ বলে, নিজেকে রব বলে দাবি করেছো, তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। আজকে তোকে আর ছাড় দেয়া যাবে না, তোর টাইম শেষ, তোর জিন্দেগির খাতা আজকে ক্লোজ হবে। তবে মরার আগে শোন, তোর ঈমান তো আমি আল্লাহ কবুল করলামই না, মরার আগে শোন, তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। তোর লাশটা আমি আল্লাহ রেখে দেব। আল্লাহ সেদিন পানি খাওয়াইয়া চুবাইয়া চুবাইয়া ফিরাউনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। সে আল্লাহ আজও আছে না নাই? বয়স বাড়ছে আল্লাহ না, নাউজুবিল্লাহ বলবেন না জোরে। সেই ফিরাউনকে চুবাইয়া চুবাইয়া দুনিয়ার জমিন থেকে যে আল্লাহ পাক বিদায় করে দিয়েছিলেন, আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? এটা তো মূলত ফিরাউন না, এটা ফিরাউনের শুটকি। কথা কয় না, ফিরাউন মরিয়ে সুখে শেষ, ওটা একটা শুটকি। মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতে 1 লাখ 2 লাখ টাকা দামে থাকলেও কয় এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। কথা কন না কেউ? এদিক খেয়াল করেন, ওই জাদুঘরের যত মানুষ আছে কোটি কোটি টাকার জুতে ওঠে প্রতিদিন। কথা কন না কেউ? এই ফিরাউনের লাশ দেখে যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, যেটা ফিরাউনক পাইলে ওর চামড়া দিয়ে ডুগডুগি বাজাইতো। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ পাক ফিরাউনকে চুবায়ে চুবায়ে বিদায় করেছেন, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছেন, আবু জেলের মতো কাফেরকে 11 বছর 13 বছরের বালক দিয়ে সাইজ করে বিদায় করেছেন, সে আল্লাহ আজও আছে না নাই? মনে রাখবেন, আজকে যারা ইসলামকে বিদায় করার ষড়যন্ত্র করে, মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙায়, এই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর হবে। ভয় করেন আপনারা না? একটা ছেলে তাকবীর দেওয়ার সাহস পায় না। এদিক খেয়াল করে, এটার নাম কি? এটা এই দাঁতের ফাঁকে যখন ময়লা আবর্জনা আটকে, ছোলা বুট অথবা গোস্ত, ওই দাঁতের ফাঁকে যে আটকেছে, ওই জায়গায় দুর্বল জিভে বারবার নক করিয়া দাঁতকে বিপদ মুক্ত করে, দাঁতের উপকার করে। কিন্তু এই বেঈমান দাঁত সুযোগ পাইলে জিহ্বাকে কামড় মারে, রিমান্ডে নেয়, মাঝে মাঝে এত জোরে কামড় মারে 2-3 দিন ব্যথা থাকে। কিন্তু বলেন তো, বয়স যখন হয় মরার আগে দাঁত খুলে পড়ে নাকি জিহ্বা? হ্যাঁ, জোরে 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 কি খুলে পড়ে? দাঁত খুলে পড়ে, জিহ্বা ঠিকই থাকে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জালেম কাফের উগ্র মেজাজি জালেম শাসকদের উদাহরণ হলো দাঁতের মতো। ওরা যতই জুলুম করুক, যতই দাম্ভিকতা করুক, যতই রিমান্ডে নেক, যতই কষ্ট দেখ, যতই নির্যাতন করুক, মনে রাখবেন জালেমেরা দুনিয়ার জমিনে টিকে থাকবে না। ওই দুর্বল অসহায় নির্যাতন জুলুম সহ্য করা মুসলমানেরা শেষ বিজয়ের হাসি হাসবে। জালেমদের শেষ পরিণতি পরাজয়, ইসলাম আলাদের শেষ পরিণতি বিজয়। কথা বলেন ঠিক কিনা? সেই বিজয় আনতে গিয়ে যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা দ্বীনের জন্য জীবন দিতেও রাজি, জীবন নিতেও রাজি।
ভয় পাইলে চলবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনেরা তোমরা হতাশাগ্রস্ত হয় না, ভেঙে পড়ো না, দুর্বল হয় না। ঈমানের দাবিতে যদি মুমিন হও, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাবে। রাতের গভীরতা যত বাড়বে, ভোরের সূর্য তত নিকটে, জুলুম নির্যাতন যত বাড়বে, বিজয় তত নিকটে। ভয় পাইন না, ভয় পাইন না। মনে রাখবেন, আগামীর সূর্য ইসলাম আলাদের সূর্য। আগামীর দিন মুসলমানের দিন। বিজয় আসবে, বিজয় আসবে, বিজয় আসবে ইনশাআল্লাহ। ভয় পাইন না। কিছু না পারলে যাই নামাজে চোখের পানি ফেলে কাঁদেন। কি চান আল্লাহর কাছে বলেন। কথা কয় না? কার কাছে? ফয়সালা আসমান থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? ফয়সালা কোথা থেকে আসবে? আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। আমরা অশান্তির দেশ চাই না, আমরা একটা শান্তির সুখীর বাংলাদেশ চাই। কথা বলে ঠিক কিনা? আমরা এখন আতঙ্কে আছি, জনগণ অনেক কষ্টের ভিতরে আছে। আল্লাহ এদেশের মানুষকে একটা মুক্ত বাতাস দান করেন, জোরে বলেন আমিন। ইসলামের কল্যাণে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়ার দিকে না দিয়ে দিছে। মসজিদ নির্মাণের জন্য যদি এখনো কেউ বাকি থাকেন ভাই, আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য কাজ চলতেছে, সবাই একটু সহযোগিতার হাত বাড়াবেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। উত্তর নান্দিয়ার পাড়া বাইতুর রহমান জামি মসজিদের উন্নয়ন কল্পে আজকের বিরাট ইসলামী জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করেন। প্রধান অতিথি জনাব হানিফুর রহমান আরিফ ভাইকে কবুল করেন রব্বুল আলামিন। আজকের মাহফিল বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব যত ভাইরা পালন করেছেন আল্লাহ কবুল করে নেন। সার্বিক তত্ত্বাবধান আমাদের প্রিয় ভাই জনাব রাশেদ পারভেজকে আল্লাহ কবুল করে নেন। তার হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। এই মসজিদের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল করে নেন রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথাকে বলা যায়, আদরের বাবার কথাকে বলা যায়, যে মা 10 মাস 10 দিনে গর্ভে খাই দিয়েছে, প্রসবের যাতনা সহ্য করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। ওই জনম দুঃখিনী মায়ের কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। আদরের বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা এই গ্রামের আশেপাশে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ পিতামাতার খেদমত করে মায়ের মুখে বাবার মুখে হাসি ফোটায়া তাদের দোয়া নিয়ে আল্লাহ তাদের নেককার সন্তান হওয়ার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। এই মাহফিলে প্রায় 3 ঘন্টার উপরে আমি কোরআন এবং সুন্নাহর আলোকে প্রেক্ষাপটকে সামনে নিয়ে যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ এই আলোচনার উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দেন। আলোচনা করেছেন হাফেজে কোরআন হযরত মাওলানা জহুরুল ইসলাম ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মসজিদের জন্য তোমার এক বান্দা বিপুল পরিমাণে অর্থ দিতে চেয়েছে। আল্লাহ যে আশায় দিতে চেয়েছেন আল্লাহ আশা পূরণ করে দেন। এই মসজিদ নির্মাণের জন্য আল্লাহ তাআলা বাবাজি জায়গা দিয়েছে,
রব্বুল আলামিন যারা জায়গা জমি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন কবুল করেন আল্লাহ তাআলা। আমার আশেদে ভাই শত শত মানুষকে দাওয়াত দিয়া মেহমানদারি করায়া তারা কিছু দান করে গেছে আল্লাহ, জানি না কতটুকু তারা দিয়েছে আল্লাহ। যেভাবে খরচ করেছে আল্লাহ সেইভাবে খরচগুলো পূরণ করে দিয়ে মসজিদের জন্য কিছু আয়ের ব্যবস্থা করে দিও। হায় রাব্বুল আলামিন, আমি গুনাহগার, দোয়া করি আল্লাহ কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবক ভাইরা, পর্দা নিশি মা বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছে আল্লাহ। অনেক আলেম ওলামা বন্ধু বান্ধবেরা হাত তুলেছে আল্লাহ। যার হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন। আল্লাহ মাহফিলের জন্য যত মানুষ দান করে, আল্লাহ এই ঘরের জন্য, এই মসজিদের জন্য যত মানুষ দান করেছে আল্লাহ, এই দানগুলো কবুল করে কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আমার আশেদ ভাই দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মসজিদের জন্য একটু কাজ করার চেষ্টা করতেছে, তোমার গায়বী খাজানা দ্বারা সাহায্য করো আল্লাহ। এই মসজিদটাকে সুন্দরভাবে একটা মসজিদ নির্মাণ করার তৌফিক দিয়ে দাও। যত অর্থ লাগে আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ। আমরা তোমার কাছে চাই আল্লাহ, তোমার ঘর সৌন্দর্য করতে চাই আল্লাহ, ব্যবস্থা করে দাও গো মালিক, আল্লাহ ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমার ভাইয়ের বাড়িতে বসে খানা খাইলাম, বসলাম, আল্লাহ ভাইয়ের বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করুন। ছেলে মেয়েদেরকে দিনের জন্য কবুল করে নেন আল্লাহ। তার মায়ের হায়াত বাড়ায় দেন, তার ছোট ভাইয়ের হায়াত বাড়ায় দেন, তার ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন রব্বুল আলামিন। আমার গাড়ির ড্রাইভার হারুন ভাইয়ের হায়াত বাড়ায় দেন, সাদিক ভাইকে কবুল করেন, আব্দুর রহিম ভাইকে কবুল করেন। মিডিয়ার যে ভাইরা এসেছেন তাদের হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, ভালোভাবে কাজ করা তৌফিক দিয়ে দেন। আলেমদের ওয়াজের পাশাপাশি নারীদের ছবি লাগা বিভিন্ন কাজ করে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন রব্বুল আলামিন। আমার গাড়ির ড্রাইভারের মজন হে আল্লাহ তাআলা, তার শ্বশুর এসেছেন আমার সাথে, বাবাজির হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। তিনি চিল্লা দেন হে আল্লাহ তাআলা, দিনের কাজ করেন, দেশ বিদেশে সফর করেন, আল্লাহ তার হায়াত বাড়ায় দেন, আল্লাহ তার পরিবারের উপর খাস রহমত বরকত নাজিল করেন রব্বুল আলামিন। আমি গুনাহগার, দোয়া করি আল্লাহ আমাদের জীবনে একটাবার খানাই কামাই কবুল করে নিও, রাসূলের রওজা পাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও রব্বুল আলামিন। तमाम পৃথিবীতে আজ মুসলমানেরা বড় বিপদে, জালেমেরা মুসলমানদের ঈমান আমল নিয়ে খেলতে চায়, ইসলামালাদেরকে বিদায় করে দিতে চায়। ওই ইসরায়েলি ইহুদি জালেমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি রক্ষা করুন, ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করুন। মসজিদুল আকসা আমাদেরকে আল্লাহ তাআলা ফিরাইয়া দেয় রব্বুল আলামিন। বাংলার জমিনের মসজিদ মাদ্রাসা কবুল করো, হকের উলামা ইকরামদের কবুল করো, মাজলুম অবস্থায় যত আলেম কারাবন্দি মুক্তির ফয়সালা করে দাও। আমি গুনাহগার একটি মাদ্রাসা করেছি আল্লাহ, আমার মাদ্রাসায় নূরে মাদিনাকে কবুল করো। আমার মাদ্রাসা 8 জন এতিম বাচ্চা, 11 জন গরিব বাচ্চা, মোট 40 জন ছাত্র। এতিম বাচ্চাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ তাআলা আমার মাদ্রাসাটাকে কবুল করে নেন, মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করে নেন। দূর দূরান্ত কষ্ট করে যারা কোরআন শোনার জন্য ছুটে এসেছে আল্লাহ তাআলা, মোটর সাইকেলে চড়ে অটো ভাড়া করে কষ্ট করে পায়ে হেঁটে কত ভাইরা এসেছে, মা বোনেরা এসেছে, আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন, সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন, সকলের অন্তরে কোরআনের হেদায়েতের আলো দিয়ে অন্তরগুলোকে আলোকিত করে দিন। যে আলোচনা হয়েছে আল্লাহ এর উপরে আমল করার তৌফিক দান করুন। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। আমাদের আশা বসা ওঠা বসা সব যেন আপনার জন্য হয় আল্লাহ, আপনি কবুল করে নেন মালিক। আমি গুনাহগার, দোয়া করি লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটরের ভাইরা সহ আজকের মাহফিলের বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবক ভান্ডারখানায় যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন আল্লাহ, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আগামী বছর বড় কোনো আলেম নিয়ে এসে এ মাঠে কোরআনের তাফসীর করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো, যারা
অসুস্থ শেফায়ে কামিলা আজলা দান করো, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিয়ে দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দিয়ে দাও। আল্লাহ ঘরে ঘরে নামাজি বান্দা বান্দি তৈরি করে দাও, মা বোনদের পর্দা করার তৌফিক দিয়া দাও, নামাজি বানায় দাও, স্বামীর খেদমত করার তৌফিক দিয়া দাও, মা বোনদের মনের বাসনাগুলো পূরণ করে দাও। যাদের সন্তান হয় না সন্তান দিয়ে আল্লাহ ধন্য করো, যাদের ছেলে মেয়ে দান করেছেন ছেলে মেয়েদেরকে দ্বীন ইলম শিক্ষায়া আল্লাহ তাআলা এদেশের একজন আদর্শ মানুষ হিসেবে করে তোলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সকলের ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। এলাকার প্রশাসনের ভাইরা মাহফিলের অনুমতি দিয়ে ধন্য করেছেন, আল্লাহ তাদের হায়াত বাড়ায় দেন। বাংলাদেশের সকল প্রশাসনের ভাইদেরকে এদেশের জনগণের বন্ধু ইসলাম আলাদের বন্ধু বানায় দেন। আল্লাহ সবাইকে মিলেমিশে বসবাস করার তৌফিক দিয়ে দেন। এদেশের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দেন। বাংলার জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার তৌফিক দিয়ে দেন। কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য সচক্ষে একবার দেখার তৌফিক দিয়ে দেন। আল্লাহ তাআলা বাংলাদেশের জনগণকে নিরাপদ জীবন দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৃত্যু যখন আসবে দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।